এখন একটি সুন্দর ভিডিও হতে চলেছে। পৃথিবীর শ্রেষ্ঠতম ঘর আল্লাহ তাবারক তাআলার ঘর বাইতুল্লাহ দেখছেন আপনারা। এবার দেখুন এই জায়গায় নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হারাম শরীফের এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, কিং আব্দুল আজিজ গেট। এখানে দেখুন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, তারপরে দেখবেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দেখুন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম লেখা আছে। একটু গেলে পরেই এবার আপনারা দেখতে পাবেন। দেখুন আমি এসে গেছি এখানে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিশ্চয় আপনারা এখানে বুঝতে পারছেন। এইবার আর একটু এগিয়ে গেলে আমরা পাবো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এখানে দেখুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। তারপরেই আমরা পাবো মহান আল্লাহ তাবারক তাআলার নাম। তাহলে হারাম শরীফের দেওয়ালে দেখুন, এটা হারাম শরীফ, এটা মাতা এবং এটি কাবা শরীফ। নিশ্চয় আপনারা জানতে পারলেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, শিরক মুক্ত জায়গা, একমাত্র এক আল্লাহর ইবাদত বন্দেগী যেখানে হয়, সেই জায়গাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মোবারক এবং আল্লাহ তাআলা নাম দেওয়ালের মধ্যে খোদাই করে রেখে দেওয়া হয়েছে। যে জায়গাটি পৃথিবীর সব থেকে শিরক মুক্ত জায়গা, যেখানে এক আল্লাহর ইবাদত বন্দেগী হয়, সেখানে যদি এটাকে শিরক মনে করতেন দেওয়ালে লিখে রাখা, তাহলে তারা কখনোই এইভাবে খোদাই করে লিখে রাখতেন না। নিশ্চয় বুঝতে পারছেন, বাংলায় কিছু তথাকথিত বক্তা তারা বাঙালি শ্রোতাদের ইমান নিয়ে ছিনিয়ে ফেলছে এবং তারা মানুষের ইমানকে দুর্বল করছে। আর তারা বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক মসজিদে লিখাকে শিরক বলছে এবং যে সমস্ত মসজিদগুলিতে লিখা আছে সেগুলি তারা মসজিদের দেওয়াল থেকে উঠিয়ে দিচ্ছে। আমি তাওয়াফ শেষ করলাম, আজকে নফল তাওয়াফ ছিল, উমরা ছিল না। তাওয়াফ শেষের পরে আমি এটিকে আবার, এর পূর্বে আমি এটা আপনাদের একটি ভিডিও আকারে তুলে ধরেছিলাম, আজকে আবার একটু ভালো করে দেখালাম, কারণ অনেকে বলেছিলেন খুব কাছ থেকে দেখাতে, তাই আমি একটু কাছ থেকে ক্লোজ করে নিলাম। আজকে খুব ভিড় রয়েছে, আজকে শুক্রবার এবং এখানেই আমি জুম্মা পড়েছি মাতাফে, একদম কাবা শরীফের নিকটেই। আর কাবা শরীফের গিলাফে লেখাগুলো এত দূর থেকে আসবে না, এই মুহূর্তে কাছে যাওয়া সম্ভব হবে না। আমি এখানে মাতাফে জুম্মা পড়ব বলেই খুব সকালের দিকে এসেছিলাম এবং এখানে দেখলাম যে জুম্মার আজানকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি করেছে বাংলাতে এক জাতীয় তথাকথিত আলেম, এবং জুম্মার যে প্রথম আজান সেটাকে যারা বেদাত বলে বন্ধ করেছে, তাদেরকে ঠিক বলছে না ভুল বলছে এটা যাচাই করার জন্য দয়া করে আপনারা একবার মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মানওয়ারায় আসুন, যেখানে তারাই দাবি করে কোরআন এবং হাদিসের ওপরেই মেনে চলে যারা, তাদের বিশেষ করে হারামাইন শরীফাইনে এবং অল ওভার সৌদি আরবে যদি দেখেন তো বেশি সংখ্যক দেখতে পাবেন মসজিদে
যে জুম্মার আজান দুটো করেই হয়। প্রথমে একটি আজান হয়, এখানে 12:05-এ একটি আজান হয়েছে, আর 12:35-এ একটি আজান হয়েছে। যদি অন্তত যারা বিভ্রান্তির মধ্যে আছেন, আপনারা ইচ্ছা করলে যদি নিজের খরচায় না আসতে পারেন, তো গ্রামবাসীরা একত্রিত হয়ে একটা মিটিং করে কাউকে একটা উমরার খরচা দিয়ে পাঠিয়ে দিন। তারা এসে এখানে দেখে যাবে। সেই মৌলবীরা যারা দাবি করে যে দুটো আজান দেওয়া শিরক, সেই মৌলবীরাই আবার দাবি করে যে হারামাইন শরীফাইনে যারা নামাজ পড়ান, যারা তত্ত্বাবধায়ক, তারা নিঃসন্দেহে হাদিস এবং কোরআন মেনে চলেন। সুতরাং তাদের পরস্পর বিরোধী যে কথা, তারা যে বিভ্রান্ত করছে, তারা সুবিধাবাদী। তাদের সুবিধা হলে পরে হারামাইন শরীফাইনকে দলিল করে, আর ঠিক যখন তাদের মতের বিরুদ্ধে যায়, তখন তারা মন্তব্য করে এই বলে মক্কা মদিনা তো আমাদের দলিল নয়। যখন 20 রাকাত তারাবির জন্য বলবো, তখন বলবে মক্কা মদিনা আমাদের দলিল নয়। যখন জুম্মার আজানের জন্য বলবো, তখন বলবে মক্কা মদিনা আমাদের দলিল নয়। এইরকম যে বিভিন্ন বিষয়গুলো আছে, তখন দলিল বলবে না। কিন্তু যখন তাদের সুবিধায় কোনো কিছু লাগবে, তখন তারা এই মক্কা মদিনাকেই দলিল করবে, এবং দলিল করে তারা মানুষকে বিভ্রান্ত করবে এবং করছে। অলরেডি অনেকে বিভ্রান্তির মধ্যে রয়েছে। তাই আমি অনুরোধ করব, আপনারা তাদের বিভ্রান্তির মধ্যে পড়বেন না, এবং বিশেষ করে আপনারা দেখুন আজকে জুম্মার দিন, খুব ভিড়। নিশ্চয়ই বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আপনারা দেখলেন, এটা ভিডিও বড় হয়ে যাচ্ছে, আরও অনেক কিছু রয়েছে। আমি যদি পারি আগামীতে আরও কিছু আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনারা দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।